আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার টেকনিক নিয়ে আসছি। যদি আপনি এই টেকনিকটি মুখস্থ করেন তাহলে নিত্য স্ত্রীবাচক শব্দ বা পুরুষবাচক শব্দ থেকে যদি কখনো পরীক্ষা আসে তাহলে আপনি কখনো ভুল করবেন না। দেখেন, এটি আমি যেভাবে মনে রাখি, বিশেষ করে যখন আমি ভার্সিটি অ্যাডমিশনে ছিলাম তখন থেকে মনে রাখতাম। যেমন হচ্ছে, আমি যদি বলি সুফলার সৎমা সধবা বিধবর আছে 100-300 পত্নী, যিনি অসতী ডাইনি পেতনি শাকচুন্নি ও কুলটা ও কলঙ্কিনী। এদিকে সুফলার বোন ললনা রূপসী সতী সজনী অর্ধাঙ্গিনী অঙ্গনা অন্তঃসত্ত্বায় অরক্ষণীয়। এদিকে বাইজি অসূর্য স্পর্শা এও বা দায়ী বা ধাত্রী খুঁজতে গেল। তাহলে কিভাবে আমরা মনে রাখবো? আমরা সুফলার সৎমা সধবা বিধবার আছে 100-300 পত্নী, যিনি ডাইনি পেতনি শাকচুন্নি অসতী কলঙ্কিনী ও কুলটা। এদিকে সুফলার বোন ললনা, এখানে একটা সুজলা দিবা, এই সুজলা সুফলা নিয়ে ঝামেলা বাচ্চা। হ্যাঁ, এদিকে সুজলার বোন ললনা রূপসী সজনী সতী অর্ধাঙ্গিনী অঙ্গনা অন্তঃসত্ত্বায় রক্ষণীয় অসূর্য স্পর্শা তালব্যস্য হবে, হ্যাঁ, জফলা হবে। অসূর্য স্পর্শা এও বা দায় খুঁজতে গেল। দায়ী দাত্রী দিতে পারবা, হ্যাঁ, দাত্রী আসে, হ্যাঁ, দাত্রী বা দায়ী দাত্রী। আচ্ছা দেখো, এখানে কি কি নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সুফলা, সৎমা সধবা বিধবা সতীন সপত্নী অসতী ডাইনি পেতনি শাকচুন্নি কলঙ্কিনী কুলটা। এই সবগুলা কি নিত্য স্ত্রীবাচক শব্দ। এদিকে সুজলা ললনা রূপসী সজনী সতী অর্ধাঙ্গিনী অঙ্গনা অন্তঃসত্ত্বায় অরক্ষণীয় অসূর্য স্পর্শ মানে কি এও দায়, এগুলা কি সবগুলো কি নিত্য স্ত্রীবাচক শব্দ, এবং এদের কি কখনো পুরুষবাচক শব্দ হয় না। যেমন সতী, আমরা কি পুরুষদের কোনো আছে এগুলা? তারপর হচ্ছে সতীন, এগুলা কি আছে না। তারপর ডাইনি, মেয়েরা যারা বেশি করে ওদেরকে আমরা বলি ডাইনি পেতনি শাকচুন্নি। কিন্তু মেয়েদেরকে বলি কি, যারা ভুল করে ওদেরকে বলি কলঙ্কিনী। কিন্তু ছেলেদেরকে বলি কি না, ওইরকম ললনা। ছেলেদের কি কোনো আছে মানে নিত্য স্ত্রীবাচক শব্দ যেগুলো কি শুধু নিত্য স্ত্রীবাচক শব্দ, এদের কি কোনো পুরুষবাচক শব্দ নাই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং এরকম ক্লাস পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ।